বন্ধুরা, এই গরমে কিছু খেতে ভালো না লাগলে বা সেরকম কিছু যদি রান্না করার না থাকে, তাহলে ডাল ভাতের সাথে এই বড়াটা একবার হলেও ট্রাই করো। দেখবে পুরো এই বড়া দিয়েই কিন্তু শুধু ভাতটা খাওয়া হয়ে যাবে আর মুখটাও পুরো ছেড়ে যাবে। এমনই সুস্বাদু এই বড়াটা হয়। একদম কম উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে ফেলতে পারবে। একবার হলেও ট্রাই করো। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সুস্মিতা রান্নাবান্নার স্বাগত জানাচ্ছি। তাহলে দেখে নাও যে আমি কিভাবে বানিয়েছি আর কি কি উপকরণ ব্যবহার করেছি। চলো দেখে নেওয়া যাক। এখানে আমি হাফ বাটি মসুর ডালকে ভিজিয়ে রেখেছি। এখানে আমি দেখো হাফ চিচিঙ্গাকে কেটে নিয়েছি এরকম সরু সরু করে। তোমরা চাইলে কিন্তু এটা গ্রেট করেও নিতে পারো গ্রেটারের সাহায্যে। এবার মসুর ডালের মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা 4 কোয়া রসুন দিয়ে এটা পেস্ট করে নেব। এবারে চিচিঙ্গার মধ্যে আমি একটু অল্প করে নুন দিয়ে চিচিঙ্গাটা একটু চটকে নেব। তাতে কি হবে, চিচিঙ্গাগুলো একটু নরম হয়ে যাবে আর ওই থেকে যে জলটা এক্সট্রা সেইটা বেরিয়ে যাবে। তবে খুব নুন দেবে না, তাহলে কিন্তু পরে খেতে ভালো লাগবে না, বেশি নুন হয়ে যাবে। অল্প করে নুন দিয়ে কিন্তু এইভাবে চটকে নিতে হবে, এক্সট্রা জলটা যাতে বেরিয়ে যায়। দেখো এখানে চিচিঙ্গাটা নরম হয়ে গেছে আর হাত দেখো কতটা জল বেরিয়েছে, দেখতেই পাচ্ছ। এবার আমি হাতের সাহায্যে চিপে এই চিচিঙ্গাগুলো তুলে নেব। তাতে দেখবে আরও অনেকটা জল বেরিয়ে যাবে। দেখো এখানে পুরো জলটা আমি ঝরিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ একটু আর জল নেই। এবার এর মধ্যে দিয়ে দেবো যে মসুর ডালটা পেস্ট করে রেখেছি, সেই মসুর ডালটা আমি এখানে দিয়ে দিচ্ছি। মসুর ডাল দিয়ে এটা করবে, বেসন দিয়ে করলে কিন্তু অতটা ভালো লাগবে না। মসুর ডালের বদলে তোমরা খেসারির ডালও দিয়ে করতে পারো। এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আর বন্ধুরা, এখানে আমি কাঁচা লঙ্কা বেটে করেছি, তোমরা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো। এবার ভালো করে ডালটার সাথে মাখিয়ে নিতে হবে, যাতে ডালটা মাখানো হয় আর খুব সুন্দর ফেটানোও হয়ে যায়। দেখো এখানে মাখানো হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন। দেখো প্রথমে আমি নুন তো দিয়েছিলাম, সেই জন্য এবার বাকি উপকরণ অনুযায়ী নুনটা দিতে হবে। তারপরে দিয়ে দেবো এখানে হলুদটা জাস্ট কালারের জন্য। তারপরে দিয়ে দিচ্ছি গোটা জিরে, এটা যখন মুখে পড়বে খেতে ভালো লাগবে। এবার সব উপকরণগুলো ভালো করে আমি মাখিয়ে নেব। এরকমভাবে যত মাখাবে ডালটা তত ফাটানো হয়ে যাবে আর বড়াগুলোও তত মুচমুচে হবে। অনেকে আছে যে চিচিঙ্গাটা খসখসে হয় বলে খেতে ভালোবাসে না। এই রকমভাবে তোমরা বানিয়ে দেবে, দেখবে তারা যারা পছন্দ করে না চিচিঙ্গা খেতে, তারাও কিন্তু খুব পছন্দ করছে। এইভাবে বানিয়ে নেবে। এবার কড়াতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে এইভাবে একটু কড়ার সাইডে লাগিয়ে দিয়ে এবার আমি বড়াগুলো পোড়ার আকারে দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের যেরকম ছোট বড় সাইজ করে নিতে পারো। আর বন্ধুরা, আমি কথা বলার মাঝখানে গাড়ির আওয়াজ একটু আসতে পারে, কারণ আমার রাস্তার সাইডেই একটু বাড়ি, আমি অন্য জায়গায় এসেছি, সেই জন্য একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও, গাড়ির আওয়াজ কিন্তু আসতে পারে। এবার এরকমভাবে দিয়ে আমি 2 মিনিট একটু টাইম দিয়ে রেখে দেবো ভাজার জন্যে। 2 মিনিট পরে আমি এটাকে দেখিয়ে দিচ্ছি, এইরকমভাবে একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে। এবার তোমাদেরকে উল্টে দেখাচ্ছি। দেখো একদিকটা কত সুন্দর লাল হয়ে গেছে আর শক্ত হয়ে গেছে। 2 মিনিট এটা করে না করলে এটা কিন্তু উল্টানোর সময় ভেঙে যেতে পারে, ওই জন্য 2 মিনিট একটু সময় ধরে ভেজে নিতে হবে। দেখো এবার আমি উল্টে পাল্টে দেখাচ্ছি তোমাদের। দেখো এইরকমভাবে লাল লাল মচমচে করে কিন্তু ভাজতে হবে। এই দুটো বড়া থাকলেই না গরম ভাত একদম অসাধারণ লাগবে এটা খেতে। আমি নামিয়ে নিয়েছি, আবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এই রকম করেই কিন্তু আমি বড়াগুলো ভেজে নেবো। আর বন্ধুরা, ওই ডালেতে আর চিচিঙ্গাতে আমার 6টা বড়া হয়েছে। তাহলে দেখতেই পেলে কত কম উপকরণ দিয়ে কত টেস্টি, কত সুন্দর একটা খাবার রেডি হয়ে গেল। আর এরকমভাবে বানিয়ে তোমরা সন্ধ্যাবেলা চায়ের সাথেও কিন্তু খেতে পারো।
খুব ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।